কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়েন আমিন। আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদেরও কবুল করেন। এই যে মাহফিল করা, বয়ান করা, বয়ান শোনা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ। পরে কিন্তু ওর স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, মুশকিল আমার। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের কোনো তৌফিক নাই, আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো সামর্থ্য নাই, ইল্লা। তবে তখনই আছে যখন আল্লাহ পাক বড্ড মায়া করে আমাদের তৌফিক দেন। আমাদের কোনো ব্যক্তিগত কোনো তৌফিক, কোনো অ্যাবিলিটি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি, কোনো কিছুই নেই। কারণ সর্বময় ক্ষমতার মালিককে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই, যিনি তৌফিক দাতা মায়া করে দেন, ওই তৌফিক দাতা রবকে আমরা রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক عظيم سلطانك লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإيمان লাকাল হামদু বিল ইসলাম لك الحمد بالإسلام লাকাল হামদু বিল কোরআন। لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? একটা মানুষের, একটা মুমিনের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ে দিয়ে আমরা প্রশংসা করেছি আল্লাহ। আমাদের জীবনে ঈমান বড্ড দামি, ইসলাম বড্ড দামি, কোরআন বড় দামি। এই তিনটা বিষয় আমাদের কাছে পুরো দুনিয়া একদিকে, এই তিনটা বিষয় একদিকে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আরেক পাল্লায় যদি ঈমান দেয়, সারা দুনিয়ার পাল্লা হালকা হবে, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আর এটা এমন এক জিনিস, এটা টাকা দিয়া কিনা যায় না। আপনার যদি কয়ে যে তোমারে আমি কয়েক কোটি টাকা দিব, তুমি ঈমান ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে যাও, যদি আপনার ঈমানটা মজবুত ঈমান হয়, আপনি তারা ধমক দিবেন আর ইগনোর করে বলবেন তোমার কোটি টাকার কাছে আমার ঈমান অনেক অনেক দামি, তোমার এই কোটি কোটি মিলিয়ন ডলার আমার কাছে তুচ্ছ। আর যদি আপনি মুফতি মাসুদের মতো হন, সেকুলার মুফতি, ইফতা পড়েছে, দ্যাট মিনস এ মুফতি, মাদ্রাসায় পড়েছে, ইমামতিও করছে, ইউটিউবে সার্চ করুন মুফতি মাসুদ, তার জীবন দেখেন, তার জীবনী দেখেন, পড়েন, কপালে হিদায়াত নেই, ছুটে গেছে। মুসলিম ছিল, আবার মাদ্রাসায় পড়ছে, পড়াইছে, মসজিদে ইমামতি করছে, টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। আমরা তো সেই মুমিন ন, আমরা সেই মুমিন জীবন কোনোদিন টাকা দিয়া ঈমান কেনা যায় না, বেচা যায় না। কারণ এটা তো এমন এক জিনিস, এটা গাইবের প্রতি ঈমান, অদৃশ্য, দেখি নাই, এরপরও ঈমান। আল্লাহরে দেখছেন, কিন্তু আল্লাহ যে আছেন এটা দিলে আসে না নাই? ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফজরের নামাজে কেন যান? এত কষ্ট কেন? আল্লাহরে দেখছেন, কিন্তু আল্লাহকে ডরান, আল্লাহকে ভয় করেন। আপনার বন্ধু বান্ধবরা গভীর রাতে ফোন দেয়, চলো, এই ঠান্ডার দিনে কেউ ডরে ঘর থেকে বেরোতো না, ওই আমাদের গাছে পেঁপে আছে, ডাব আছে, চলো চুরি করে নিয়ে। তো বন্ধু ফোন দিচ্ছে আরেক বন্ধুকে, না কেউ দেখে না, একজন তো আছে, কে দেখেন? তুমি ঘরের দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া, রুম আটকাইয়া, পৃথিবীর কেউ তোমার দেখে না,
তুমি অন্যায় করো, চোখের জেনা করো, লজ্জাস্থানের গুনাহ করো, কেউ দেখে না। কে দেখেন? দিলে ঢুকেন, এটা দিলে হবে। কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ জানে না, আল্লাহ জানে। পৃথিবী জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, কিন্তু এই মালিক জানে। দুনিয়ার মালিক, পৃথিবীর মালিক, উনি জানেন। এটা দিলে গাঁথেন, তাহলে আপনার ঈমান মজবুত হবে। গাইবের প্রতি যে ঈমান, এটা মজবুত হবে। আর এই মজবুত ঈমান যদি করতে পারেন, আপনি সফল কাম। যদি আপনি ইসলামে ঢুকতে পারেন ঢুকার মতো, উদখুলু ফিস সিলমি কাফা, যদি আপনি কাফাতান ঢুকতে পারেন, তাহলে আপনি সফল হবেন। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক সূরাতুল বাকারার 3-4 নম্বর আয়াত বইলা 5 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, যারা গুণের মুমিন, গায়বের প্রতি ঈমান আনে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নবীর উপরে যা নাজিল হয়েছে, পূর্ববর্তী গ্রন্থের উপর যা নাজিল হয়েছে কিতাব, এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনার ঈমানটা যদি ঈমানের মতো হয়, আপনি সফল কাম। এই ঘোষণা কি জুনায়েদ আল হাবিবের না আল্লাহ? আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রবের প্রশংসা করার তৌফিক দান করেন। আমিন। খুতবায় যে আয়াত পড়েছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে, প্রথম আয়াতে উনি এনশিওর করছেন, কেউ যদি ওনারা ডাকে, উনিও ডাকে সাড়া দেয়। পৃথিবীর ব্যক্তিরে আপনি ডাকলে, একবার ডাকলে, 2 বার ডাকলে, 3 বার ডাকলে ধমক দেয়, বিরক্ত হয়। কিন্তু আমার মাওলারে ডাকলেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 10 বার, আল্লাহ বিরক্ত হন না। আল্লাহ চাইও, বান্দা তুই আয় আয়, আমি রবেরে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, তুমি আমার জিকির করলে আমি আল্লাহ তোমারে ডাকবো, স্মরণ করব। তুমি আমারে স্মরণ করলে আমি আল্লাহ ভুলে যাব না। দুনিয়ার মানুষ ডাকলে বেজার হয়, হঠাৎ করে ডাক দে একবার, বিরক্ত হয়। 2 বার, 3 বার, 4 বার ডাক দিলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমার এমন মালিক, আমি আল্লাহকে তুমি 1 বার ডাকবা, 2 বার ডাকবা, 3 বার ডাকবা, 12 বার ডাকবা, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। আল্লাহকে যে ডাকে না, উল্টা আমার মাওলা তার প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকো। তুমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবেন। আল্লাহ তো আমার এমন মাওলা, ডাক দিলে আমার আল্লাহ রাগ হয় না, ডাক না দিলে আমার আল্লাহ তোমার প্রতি ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়ে যায়। হযরত মুসা নবীর কাহিনী শুনলে, পড়লে ওই কথা মনে পড়ে যায়। আল্লাহ পাককে ডাকলে আল্লাহ রাগ হয় না, আল্লাহরে না ডাকলে আমার মাওলা বড্ড রাগান্বিত হয়ে যায়। হযরত মুসা পয়গম্বর একদিন রওনা, পাহাড়ি অঞ্চল দিয়ে, রাস্তা দিয়ে রওনা। বিশাল এক পাহাড়ের রোড। হঠাৎ করে যা দেখে মুসা নবী, এক আল্লাহর বান্দা দাঁড়ায় রইল, তারে বল্লায় কামড়ায়, ভীমরুলে কামড়ায় দাঁড়ায় রইল। উনি দেখতেছে তারে বল্লায় কামড়ায়, বিশাল পাহাড়ের জঙ্গলের মধ্যে, ও নড়েও না, চড়েও না, তার বডির কোনো অংশ সে নাড়াইতে পারে না, কিন্তু জিহ্বাটা নাড়ায় আমার আল্লাহ আল্লাহ বইলা জিকির করতেছে। বডির কোনো অংশ নাড়ায় না, নাড়াইতে পারে না,
জিহ্বা দিয়া নারায় নারায় বলে আমার আল্লাহ 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 জিকির করতে লাগলো। মুসা নবী যে কয়, এই ব্যক্তি তোমার কি পরিচয়? তোমারে বল্লায় কামড়ায়, ভীমরুলে কামড়ায়, আবার তুমি জিহ্বা নারায় নারায় কি বলো? ওই ব্যক্তি কয় আমারে ভীমরুলে কামড়ায়, আমি তো মাওলার জিকির বলতে পারি না, আমি জিহ্বা দিয়ে আল্লাহ 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 বলতেছি। মুসা নবী তারে দেখে বড্ড অবাক হয়ে গেলেন। মুসা নবী কয়, এই ভীমরুলে তোরে কামড়ায়? কয় বছর ধরে কামড়ায়? কয় আমারে টানা 400 বছর পর্যন্ত এই পাহাড়ের মধ্যে আমারে কামড়ায়। এরপর আমি জিহ্বা দিয়ে আমি ডাকি আমার আল্লাহ, আমি ডাকতেছি আমার জিহ্বা দিয়ে, কারণ আমার পুরো বডির মধ্যে বল্লায় কামড়ায়, কিন্তু জিহ্বায় তো কামড়ায় না। আমি জিহ্বা দিয়া ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। কয় বছর লাগে? কয় 400 বছর লাগাইয়া। মুসা নবী বড্ড অবাক হয়ে গেলেন, বললেন, এই তোমারে যে ভীমরুলে কামড়ায় তুমি আমার একটু বলো, ভীমরুলে কামড়ায়, তুমি কি আমার দরবারে কোনো চাহিদা আছে কিনা আমারে বলো, আমি তোমারে দেখার পরে আমার মনটা তো কেমন হয়ে গেল, তুমি যা বলবা আমি তোমারে তা দিয়ে দিব। ওই আল্লাহর বান্দা কয়, আমি আপনারা চিনি না, জানি না, তবে আমার মনের মধ্যে 2টা আশা আছে, এই আশাটা একটু পূরণ করে দেন। কয় বলো না। কয় নাম্বার 1 আশা, আল্লাহ যাতে করে আমার একটু মুসা নবীরে দেখায়, আমি ওনার দেখা পাই, যাতে করে ওনারে দেখতে চাই আমি, যাতে দেখাটা পাই, আপনি ম্যানেজ করে দেন। কার সামনে কয়? নাম্বার 1 মনের আশা। 2 নাম্বার আমার মনের আশা, আপনি আমার জন্য যাবেন, 1 গ্লাস ঠান্ডা পানি আমার আইনা দিবেন, আমি এই পানি পান করব। 2টা মনের আশা আপনি আমারে পূরণ করে দেন। মুসা নবী কয়, তোমারে 400 বছর পর্যন্ত তোমারে ভীমরুলে কামড়ায়, তাহলে তোমার এই আশা কেমনি আমি পূরণ করতে পারবো না। দৌড়ে চলে গেলেন 1 গ্লাস পানি আনার জন্য, তারে পানি পান করাবে এই চিন্তা নিয়ে যখন মুসা পয়গম্বর দৌড়ে যায়, এদিকে মুসা নবী 1 গ্লাস পানি পান করানোর জন্য এই গ্লাসটা নিয়ে ওনার দরবারে হাজির হয়ে গেল। আইসা দেখে লোকটা জমিনের মধ্যে নাই, আবার একা একাও মরে নাই, মনে হয় তারে মেরে ফেলা হয়েছে। তার পুরা বডিটাই দ্বিখণ্ডিত করা, বডিটারে 2টা ভাগ করা, 2টা ভাগ জঙ্গলের মধ্যে পড়ে আছে। মুসা নবী অবাক হয়ে গেলেন। আমি আসলাম, তার পুরা বডিটা 2টা ভাগ হয়ে গেছে। 2টা ভাগ কেন হয়ে গেল চিন্তায় পড়লেন নবী মুসা, কে করলো? উনি তো রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হইলেন, কারণ সব নবীর চাইতে সবচেয়ে বেশি রাগী নবী কোন নবী? হ্যাঁ, কত রাগ, অনেক রাগ। মালাকুল মউতের 1 থাপ্পড় দিয়া চোখ বন্ধ করে দিস, চোখ কেন হয়ে গেছে? মালাকুল মউত। আল্লাহ পাক বলছে, এই যাও নবী মুসার রুটা কবজ করে নিয়ে আস। তো মালাকুল মউত গিয়া দরজার সামনে গিয়ে কোনো পারমিশন নাই, কারো দরজার সামনে গেলে ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগে কি লাগে না? লাগে না? অনুমতি নেওয়া লাগবে। এমন কি আপনি সন্তান, আপনি মায়ের ঘরে যাবেন, মায়ের রুমে অনুমতি নিয়ে মায়ের রুমে ঢুকা লাগবে। ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয়। কারো বাসায় যাবেন, কারো রুমে ঢুকবেন, অনুমতি নিবেন, দূর দিয়ে গিয়ে ঢুকেলেও না। তারপরে তো দুষ্টু পোলাপান মনে আছে, বহুত আছে দুষ্টু পোলাপান, ভাবি টাবি মানে না, দৌড়ে গিয়ে রুম টুম ঢুকে লেছে না, এটা করা যাবে না। অনুমতি নেওয়া লাগবে। অনুমতি নিয়ে যদি বলে যে আসো তো ঢুকবো, এটা নিয়ম। তো মালাকুল মউত এসে কোনো অনুমতি নেই, যে মুসা নবীর সামনে কয়, মুসা নবী কে তুমি? কয় না, মালাকুল মউত উকিলা বিকুম। তুমি মালাকুল মউত, তুমি অনুমতি নিয়েছো? 1 থাপ্পড় দিছে একবারে। হ্যাঁ, মানুষের বেশ নিয়ে গেছিল তো, থাপ্পড় দিছে, চোখ কান হয়ে গেছে, চোখ ধুয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহর দরবারে যায়, কই আল্লাহ মুসা নবীর দরবারে গেলাম, এমন জোরে থাপ্পড় মারলাম আমার চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহ কয়, মালাকুল মউত সবার দরবারে তুমি যাও, কিন্তু মুসা নবীর দরবারে গেলে পারমিশন কেন নেও নাই, অনুমতি কেন নেও নাই? অনুমতি না নিয়ে যাওয়ার কারণেই তো থাপ্পড়টাও খাইলাম, চোখও কানা হয়ে গেছে। এখন কি করতে পারি? আল্লাহ বলে, তোমার যাওয়ার দরকার নাই, নবী মুসার ব্যাপারে সিদ্ধান্তটা আমি নিয়ে নিব। আল্লাহ কয়, নবী মুসা আপনি মালাকুল মউতের থাপ্পড় মারলেন, আপনার মনের মধ্যে কি আশা আপনি আমারে বলেন না। কয়, আমার কোনো মনের মধ্যে আশা নাই, তবে আমি মারছি
কেন পারমিশন নেয় নাই, কেন অনুমতি নেয় নাই, এই জন্য গালের মধ্যে আমি থাপ্পড় লাগাই দিলাম। আল্লাহ আল্লাহ কয় নবী মূসা, আমি তো সব জানি। মালাকুল মউত দেখার পরে আপনার কেমন যেন হয়ে গেল, এই চিন্তা নিয়ে তুমি থাপ্পড় মারলেন। এর মানে বোঝা গেল জমিনের মধ্যে আপনার হায়াতকে আমি আল্লাহ আরো বাড়ায় দেওয়া লাগবে। কয় সামনে কি, কয় সামনে গরু, কয় গরুর উপরে, গরুর চামড়ার উপরে আপনার হাতটাকে রাখেন। মূসা নবী হাতটাকে রাখলেন। আল্লাহ কয় নবী মূসা, আপনার হাতের নিচে গরুর যত পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনারে বাড়ায় দিলাম। আপনার হাত রাখলেন, হাতের মধ্যে গরুর যত পশম আমি আল্লাহ আপনার ওই পরিমাণে হায়াত বাড়ায় দিলাম। এটা বলার পরে মূসা নবী কয়, আমি হায়াত পেলাম 2000 বছর, হয়তো 3000 বছর, আমি 4000 বছর পাইলাম, 5000 বছর পাইলাম, কিন্তু আল্লাহ এরপরে আমার কি হবে? আল্লাহ কয় সুম্মাল মাউত, এরপরে মালাকুল মউত আপনার দরওয়াজায় করা মারবে, আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। ওই আল্লাহ থাকতে চাই না, যেহেতু মরণ কনফার্ম, 2000 বছর পরেও তো আমি মরব, 3000 বছর পরেও তো আমি মরব, আমি 5000 বছর পরেও হলো তো মালাকুল মউতের সাথে আর মোলাকাত হবে। এবার আপনি পাঠিয়ে দেন, আর চর দেওয়া হবে না, আমার মরণ যে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, মরণ যে সন্দেহ নাই, কথা ঠিক না বেঠি? এতে কোনো সন্দেহ নাই, মারা যাবেন, কেউ থাকতে পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমার